নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয়, আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি কিন্তু উচ্চ মাধ্যমিকের বিগত সালের প্রশ্নোত্তরে চলে যাব। তোমরা জানো এর আগে কিন্তু আমি 15 সালে প্রশ্নোত্তর করে দিয়েছি, 16 সাল করে দিয়েছি, 17 সাল করে দিয়েছি। আজ কিন্তু করব 2018 সালের প্রশ্নোত্তর এমসিকিউ। কারণ তোমাদের আমি বলেছি বন্ধু, 2024 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে। দেখো ডিসেম্বর শেষ হতে চলো, জানুয়ারি ফেব্রুয়ারি শেষের দিকে কিন্তু পরীক্ষা। এবং বিগত বছরের প্রশ্নপত্র ট্যালি করে আমি যেটা দেখেছি যে সালের কোশ্চেনটাই রিপিট হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয়েছে প্রত্যেক শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি যদি এই সালের প্রশ্নের অ্যান্সারটা করে দিতে পারি, তাহলে অন্তত 60 থেকে 80% কোশ্চেন কিন্তু তারা কমন পাবে। ফলে তাদের কথা মাথায় রেখে কিন্তু আমার এই প্রশ্নোত্তরের আয়োজন, এই ক্লাসের কিন্তু ভাবনা চিন্তা। কারণ বন্ধু, তোমাদের বলেছিলাম আমি কথা দেই না, কথা রাখি। অর্থাৎ তোমাদের ভবিষ্যতে উজ্জ্বল করার জন্য যে যে পদক্ষেপ আমার পক্ষে নেওয়া দরকার সেটা কিন্তু আমি নেব। এই কারণে বিগত সালের প্রশ্নোত্তর, তোমাদের এমসিকিউ আমি কিন্তু একবারে পুরো ব্যাখ্যা সহ আলোচনা করে দেব। তোমরা মনে রাখবে, ভিডিওটা দেখতে দেখতে পজ করে নোট ডাউন করে নেবে। অসুবিধা হলে ডাইরেক্ট আমাকে ফোন করবে, ইউটিউব ব্যানারে ফোন নম্বর দেওয়া আছে। অবশ্যই কিন্তু তোমাদের সাহায্যটা করব এবং সেখানে কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাবে। আর প্রশ্নপত্র পাওয়ার সবথেকে বড় একটা মাধ্যম বলি, তোমরা জানবে, তারপর আমি বলি বন্ধু, দেখো আজ থেকে 2-3 মাস আগে কিন্তু আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সহায়িকা বের করেছি। তোমাদের বলেছি, আমি ইউটিউব ফেসবুক সমস্ত অ্যাডও কিন্তু করেছি। দেখো নাম লেখে উচ্চ মাধ্যমিক বাংলা সমগ্র সুমন বিশ্বাস ও বিকাশ দত্ত, কলকাতা মিনার্ভা লাইব্রেরি থেকে কিন্তু প্রকাশিত। এই বইটা যদি তোমাদের থাকে, আমার লেখা, আমার নিজের লেখা বই তোমাদের যদি থাকে, বইয়ের পিছনে আমি প্রত্যেকটা সালের কিন্তু কোশ্চেন আমার তুলে দেওয়া আছে। ফলে সেখান থেকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। যদি বইটা কিনে না থাকো, অবশ্যই বন্ধু এখনো যে কোনো সময় যে কোনো দোকানে গিয়ে অর্ডার দাও, অবশ্যই কিন্তু বইটা পেয়ে যাবে। অন্যান্য প্রকাশনী থেকে যথেষ্ট কম দাম। প্রজেক্টটাও কিন্তু আমি আলাদা তোমাদের জন্য, আলাদা প্রজেক্টেরও ব্যবস্থা কিন্তু করা আছে। প্রজেক্ট বইটাও কিন্তু আলাদার সঙ্গে কিন্তু বের করা আছে, প্রজেক্টটাও কিন্তু আলাদা পাবে। আমি বলছি না বন্ধু তোমাদের বইটা কিনতে, যদি অন্য বই থেকে তোমার ভালো মনে হয়, পছন্দ মনে হয়, এবং অন্য বই থেকে যদি নতুনত্ব পেয়ে থাকো যে না স্যার নতুনভাবে আমাদের জন্য ভাবনা চিন্তা করে লিখেছে, তাহলে অবশ্যই কিন্তু বইটা নেবে। তাছাড়া কিন্তু নেওয়ার কোনো দরকার নেই। লেখাটা দেখবে, লেখার গঠন দেখবে, বাঁধন দেখবে, ওয়ার্ড সংখ্যা দেখবে, কোটেশন কেন ব্যবহার করেছি, কত পরিমাণটা লিখেছি, প্রত্যেকটা দেখে যদি মনে হয়, ভাষাটা দেখবে না সত্যি বাজার চলতি এতদিন ধরে যে পুরনো পাঁপড় খেয়ে আছি আমরা, তার থেকে সম্পূর্ণ একটা আলাদা স্বাদের জিনিস আমরা পেয়েছি, অবশ্যই তোমরা তখন বইটা কিনবে। তাছাড়া নয়, আমার মুখের কথা কেন শুনবে না। কারণ এখন তো বেশিরভাগ টিভি বা পেপারে অ্যাডভার্টিজমেন্ট দেখে তোমরা বই দেখো। ইতিহাস বই কিনতে গিয়ে জীবন বিজ্ঞান ভিতরে লেখা আছে খুলে দেখো না, একজন বলেছে কিনতে কিনে নাও, ভিতরে কি লেখা আছে দেখতে যাও না। আমরা যখন পড়তাম বাজারে বই ছিল না, কিন্তু একটা বই থাকলে বইটা 2-1 পাতা পড়ে দেখতাম কি লিখেছে, কেমন লিখেছে, তারপর কিন্তু বইটা কিন্তু কিনতাম। তোমরা সেটা নয়, তোমরা কে কি বললো, চিলে কান নিয়ে গেল, চিলের পেছনে ছুটছো, কানে হাত দিচ্ছ না। একটু পড়ে দেখো কোন বইটা কিনছো। আমি বলছি না যে আমার বইটা কিনতে, একটু পড়ে দেখো, উল্টিয়ে দেখো যে অন্যর থেকে আলাদা কিনা, নতুনত্ব কিনা, তবেই কিন্তু নেবে, তাছাড়া কিন্তু নয়। দেখো বন্ধু, যাই হোক আর কথাই যাব না, এবার চলে যাব 2018 সালের এমসিকিউ উচ্চ মাধ্যমিকে যে প্রশ্নোত্তর তার আলোচনা কিন্তু পড়বে। আমরা জানি 4টে সেট হয়ে যায়, এ বি সি ডি সেট। প্রশ্নপত্র একই থাকে, শুধু দাগ নাম্বারগুলো আলাদা থাকে। ফলে আমি যেটা বলছি না কেন তোমরা সেটা শুনে নাও, প্রশ্ন কিন্তু মিলে যাবেই যাবে, তারপর উত্তরটা দাগাতে পারলেই হবে। শুধু টিক দিলে হয় না, কিন্তু নিয়ম হচ্ছে এক দাগের ধরো ক উত্তর, ক লিখে কয়ে যে অপশনটা টোটালটা লেখা আছে সেটা লিখতে হবে, কিংবা গ উত্তর গ লিখে টোটাল অ্যান্সারটা যেটা আছে সেটা লিখতে হবে। শুধু ক খ না লেখাই ভালো, বা শুধু টিক না আনা দেওয়াই কিন্তু ভালো। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে গল্পের থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। অপশন কি কি আছে? একবেলার খাবার বিলিয়ে দিতে, মাইনের অর্থ দান করতে, আর্থিক সাহায্য করতে, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। টুনুর মা নিখিল, যে নিখিলকে আমাদের মৃত্যুঞ্জয়ের কিন্তু বন্ধু, টুনুর মা নিখিলকে বলেছিল তোর দাদার একবার খেয়াল রাখিস বন্ধু। অর্থাৎ অপশন ঘ উত্তর, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। কারণ মৃত্যুঞ্জয় বাড়িতে ফেরে না অফিস থেকে, কোথায় কে না খেয়ে পড়ে আছে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়, তাই উত্তরটা হয়ে যাবে কিন্তু ঘ, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। নাম্বার 2, মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? দেখবো বন্ধু, আমি প্রথম ভিডিওতে 2015 সালের ভিডিওতে কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম কার জন্য কোন চাল রান্না হবে। আমরা জানি ভাত গল্প থেকে নেওয়া আছে 5 প্রকার চাল রান্না হয়। আমি মনে রাখা টিপস দিয়েছিলাম, বাড়ির বড় কর্তা বড়বাবু তার জন্য সোনার মতন কনক পানির রান্না হবে, চাকর বাকরের জন্য মোটা, চাকর বাকর খেতে মোটা চালি দেবে তাই মোটা সাপটা হবে, ঝিঙে নিরামিষ তরকারি তাই নিরামিষের সঙ্গে ঝিঙে শালি যাবে, পদ্ম আর জালি 2 ভাই তাই পদ্ম জালি, মেজর সেজের জন্য পদ্ম জালি। আমি এরকম টিপস দিয়ে কিন্তু বুঝিয়েছিলাম কার জন্য কি রান্না হবে।
সেদিক থেকে বলছে ছোট আর মেজো, তাহলে দুই ভাই, তাহলে দুটো ভাই, চালের দুটো নাম, তাহলে পদ্ম আর জালি, এই চালটা তাদের জন্য রান্না হবে। টিপসে উত্তর দেখো অপশন কি আছে, কনকপানি, পদ্মজালি, রামশাল, ঝিঙেশাল, তাহলে দুই ভাই পদ্মজালি উত্তর, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু খ পদ্মজালি। বোঝা গেল বন্ধু? নাম্বার 3, মেঘমদির মুহদ্দেশ আছে কোথায়? সমস্যানের মুহদ্দেশ থেকে নেওয়া হয়েছে। কবি যখন শান্তি খুঁজে পাচ্ছিলেন না তখন মনে ছিল কি আমি মেঘমদির মুহদ্দেশে গেলে সেখানে পাবো। কোথায় আছে? এখান থেকে অনেক অনেক দূরে মেঘমদির মহুয়ার দেশ, কবিতার লাইনেই বলা আছে। অপশন কি আছে? খুব খুব কাছে, অনেক অনেক দূরে, নিবিড় অরণ্যে, প্রান্তরের শেষে। কি বললাম? এখান থেকে অনেক অনেক দূরে মেঘমধুর দেশ, অর্থাৎ খ উত্তর, অনেক অনেক দূরে। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, জীবনানন্দ দাশের শিকার কবিতার লাইন। চারিদিকে পেয়ারা ও নোনার গাছটা কেমন? অপশনে দিয়েছে গোধূলি মোদির মেয়েটির মতো, মচকা ফুলের পাপড়ির মতো, ভোরে রৌদ্রের মতো, টিয়ার পালকের মতো। কবি পরিষ্কার বলছেন চারিদিকের পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। ভাবো, এটাই জীবনানন্দ। আমরা প্রকৃতির সঙ্গে বাকির উপমা জীবনানন্দ ঘুরিয়ে দিচ্ছেন গাছের পাতা টিয়ার পালকের মতন, অর্থাৎ গাছের পাতার থেকে টিয়ার পালক জন্য আরো বেশি সবুজ। ক্লিয়ার? অপশন ঘ, টিয়ার পালকের মতো, চারিদিকে পেয়ারা ও নোনার গাছের পাতা। 5, সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন ওর মনে জাগে। প্রশ্নটি কি? কোথায়? অলৌকিক, ভারতীয় যে গল্প আছে, ঠিক আছে, অলৌকিক, কর্তা সিং দুগ্গলে লেখা অলৌকিক গল্প থেকে নিয়ে। কি প্রশ্ন? গড়িয়ে পড়া পাথর থামানো সম্ভব কিনা? নিরস্ত্র ভারতীয়দের উপর কারা গুলি চালালো? মর্দনা কোথায় জল পাবে? মর্দনা কোথা থেকে এসেছে? বলিকান্দারি যখন যাচ্ছিল তার কুয়োর দিকে, তখন তার হঠাৎ মনে হলো যে মর্দনা কোথা থেকে এসেছে, এটা আমাকে কিন্তু জানতে হবে। তাই প্রশ্নটা কি? প্রশ্নটা ঘ অপশন, মর্দনা কোথা থেকে এসেছে, এই উত্তরটা ঠিক। ক্লিয়ার বন্ধু? এর অথবা কোশ্চেন, পড়তে জেনে এমন এক মজুরি প্রশ্ন, কবিতাটি বাংলায় অনুবাদ কে করেছেন? পড়তে জেনে এমন এক আন্তর্জাতিক কবিতা, বেটল ব্রেখটের লেখা। বাংলায় অনুবাদ কে করেছেন? কবিতার শেষে দেওয়া আছে, তর্জমা করেছেন শঙ্খ ঘোষ। ক্লিয়ার বন্ধু? তাহলে অপশন কি আছে? অনিন্দ সৌরভ, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, শঙ্খ ঘোষ, উৎপল কুমার বসু। তাহলে উত্তর হয়ে যাচ্ছে গ, শঙ্খ ঘোষ। ক্লিয়ার বন্ধু? পরে কোশ্চেন, রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রে সংলাপ বলেছে? রিজিয়া নাটকে আমরা জানি নানা রঙের দিন নাটকে রজনীকান্ত যখন সংলাপ বলছে, রিজিয়া নাটকে কোন চরিত্রে সংলাপ বলেছে? বখতিয়ার মোহাম্মদ শাহজাহান মীর জুমলা। উত্তর হচ্ছে ক, বখতিয়ার নাটকের মুখের সম্রাট কিন্তু বলেছেন। কি বলেছেন? শাহজাদি মৃত্যু ভয় দেখাও কাহারে। ঠিক আছে, এইভাবে কিন্তু বখতিয়ারের চরিত্রে কিন্তু রিজিয়া নাটকের কিন্তু সংলাপটা কিন্তু রজনীকান্ত বলেছিলেন। তবে 15 মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেতে। দেখো বন্ধু, তোমরা জানো বিগত অনেক দিন ধরে, প্রায় 3 মাস ধরে আমি কিন্তু অন ক্যামেরায় আসিনি, একটা মানসিক টালমাটাল অবস্থার জন্যে, বা তোমাদের জন্য অডিওর মানে ভিডিওর পরিমাণটা বাড়ানোর জন্যে যত বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ভিডিও সেটাই ব্যস্ত ছিলাম। তারপর যে বিভিন্ন বর্ণ ধরে ধরে যে প্রবাদ প্রবচন ক্লাসে সেটাই ব্যস্ত ছিলাম, স্বরচিত কবিতার ক্লাসে ব্যস্ত ছিলাম। কিন্তু হঠাৎ করে আবার মানে অনুপ্রেরণায়, শ্রুতির অনুপ্রেরণায় মনে হলো না, ছাত্রছাত্রীদের কথা কিন্তু ভুললে হবে না, তাদের কথা মাথায় রাখতে হবে। সুতরাং এই যে সুমন কথা দেয় না কথা রাখে, যেটা দেখবো আমার ট্যাগলাইন করা আছে, সেই কথা রাখতেই কিন্তু তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কিন্তু আবার নতুন করে ক্যামেরার সামনে এসে তোমাদের দরজায় কড়া নেড়ে তোমাদের ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার কিন্তু আবার নতুন প্রয়াস কিন্তু শুরু করেছি। সেদিক থেকে দেখো বন্ধু, পরবর্তী যে প্রশ্নটা আছে যে তুলসীরানীর পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম বক্তাকে। কি বলছেন? তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বললি ফিল্মি ঢঙে আমি তো চললাম বক্তাকে। কোথায় দেওয়া আছে? বিভাব নাটকে আছে শম্ভু মিত্রের বক্তাকে। বক্তা কিন্তু বৌদি শম্ভু সার্জেন্ট অমর। 4টে অপশনের মধ্যে কে বলেছিলেন? শম্ভু। আমি চলি আর দেখা হয় কিনা জানি না, শম্ভু মিত্র বলেছিলেন। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু খ, শম্ভু। ক্লিয়ার বন্ধু? পরেরটা, বাংলার প্রথম ধ্রুপদ রচনা করেন, সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু নিয়ে আছে। বাংলার প্রথম ধ্রুপদ রচনা করেন অপশন 1 রামশঙ্কর ভট্টাচার্য, বিষ্ণুপদ চক্রবর্তী, যদু ভট্ট, জ্ঞানেন্দ্রনাথ গোস্বামী। আমরা প্রত্যেকে কিন্তু জানি প্রথম ধ্রুপদ লিখেছিলেন কিন্তু রামশঙ্কর ভট্টাচার্য। ক্লিয়ার বন্ধু? অর্থাৎ ক ঠিক। পরে প্রশ্ন, ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন, প্রত্যেকেই জানি কিন্তু আমরা। অপশন কে কে আছে? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, পঙ্কজ রায়, মিহির সেন, দিব্যেন্দু বড়ুয়া। উত্তরটা অবলীলায় কিন্তু প্রত্যেকে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এটা আসতে দেখা গেছে। অপশন ক উত্তর, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরে কোশ্চেন, দারুণ শব্দের আদি অর্থ কি?
এটা কিন্তু ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে, তোমাদের শব্দার্থ পরিবর্তনের ধারা চ্যাপ্টার থেকে কিন্তু নেওয়া হয়েছে। এই দারুণ শব্দের আদি অর্থ অপশনে অত্যন্ত, নির্মম, কাষ্ঠ নির্মিত, সুন্দর। ঠিক আছে, তাই দারুণ শব্দের আদি অর্থ ছিল কিন্তু কাষ্ঠ নির্মিত, কাঠের তৈরি, আর এখন কি সুন্দর অর্থে কিন্তু ব্যবহৃত হয়। তাহলে দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত, কাঠের তৈরি, অর্থাৎ গ অপশনটা ঠিক। পরবর্তী প্রশ্ন, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের কিসের কারণে? টাকার অভাবে, লোকের অভাবে, সদিচ্ছার অভাবে, পরিকল্পনার অভাবে। তাহলে অবশ্যই বন্ধু উত্তরটা হবে কিন্তু খ, অর্থাৎ লোকের অভাবে কিন্তু যথেষ্ট রিলিফ ওয়ার্ক কিন্তু হচ্ছে না। পরে কোশ্চেন, এ গল্প গ্রামের সবাই শুনেছে, গল্পটি কি? কোথার থেকে নেওয়া আছে? মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে। গল্পটা কি ছিল? অপশন অন, বাসিনীর মনিবের বাড়িতে হেলা ঢালা ভাত, বাসিনীর মনিব খুব বলছে ভালো লোকের অভাব, বাসিনীর মনিব সতীশবাবুর আত্মীয়, বাসিনীর মনিব বাড়িতে লোকের মেলা। গল্পটা কি গল্প? বাসিনীর মনিবের বাড়িতে হেলা ঢালা ভাত, মানে বিরাট বড় লোক তো, বিরাট ব্যাপার, বাদা অঞ্চল থেকে চাল আসে, 5 প্রকার চাল রান্না হয়। তাহলে উত্তর ক, বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢালা ভাত। দেখো বন্ধু, তোমরা ভাবছো উচ্চ মাধ্যমিকের আমি সালের কোশ্চেনে ক্লাসটা করছি, বুঝিয়ে দিচ্ছি, এটা উচ্চ মাধ্যমিকে শুধু কাজে লাগবে না, এটা যারা 11-12 এসএসসি পরীক্ষা দেখবে তাদেরও কিন্তু পাঠ্য, যারা 11-12 মাদ্রাসা সার্ভিস কমিশন দেবে তাদেরও কিন্তু পাঠ্য। সেদিক থেকে এসএসসি এবং এমএসসি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাসও কিন্তু এটা, কারণ এখান থেকে টেক্সচুয়াল কোশ্চেন কিন্তু তোমাদের আসবে 10 থেকে 12টা। ফলে এই ক্লাসটা কিন্তু তাদের পক্ষে কিন্তু যথেষ্ট উপকার বা তাদের পক্ষে যথেষ্ট কাজে কিন্তু লাগবে। পরে কোশ্চেন, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতিজ্ঞা করছিল কোথায়? ভারতবর্ষ গল্পে। ঠিক আছে, সৈয়দ মুস্তাফা সিরাজ। কি কোথায় যে কোথায় প্রতিজ্ঞা করছিল? গরম চায়ের, রোদ ঝলমলে একটা দিনের, নীল উদ্দীপনা চৌকিদারের, শহরে যাওয়ার বাসের। কি জন্য অপেক্ষা করছিল তারা? যে চায়ের দোকানে আড্ডা দিতে অপেক্ষা করছিল রোদ ঝলমলে একটা দিনের, কারণ শীতকালে বৃষ্টিতে সমস্ত ফসল ধরো নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে, একটা রোদ ঝলমলে যদি দিন ওঠে তাহলে তাদের পক্ষে কিন্তু অনেক উপকার। অর্থাৎ অপশন খ, রোদ ঝলমলে একটা দিন। পর প্রশ্ন, জানিলাম এ জগৎ রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণ কুলে কবিতার লাইন। কবিতা যদি মুখস্থ থাকে তোমরা প্রত্যেকে কিন্তু জানো, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম, তারপরে কি, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবিতার লাইন। ফলে কবিতাগুলো যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো, ওখান থেকে জেএমসিকিউ জেএসিকিউ দিক না কেন অটোমেটিকভাবে উত্তর হয়ে যাবে, অবলীলা হয়ে যাবে। অপশন কি আছে? মিথ্যা নয়, নিদ্রা নয়, স্বপ্ন নয়, কঠিন নয়, অবশ্যই গ উত্তর, স্বপ্ন নয়। ক্লিয়ার বন্ধু? পরে কোশ্চেন, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার লাইন। পরিষ্কারভাবে কিন্তু যদি কবিতাটা মুখস্থ আছে, তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি, আমার দরকার শুধু গাছ দেখা। তাহলে কি হবে? তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ কোথায় বসাতে চান? অপশন, পথের ধারে, বাড়ির ছাদে, বাগানে, টবে। তাহলে রীতিমতন গ উত্তর হয়ে যাচ্ছে, কবি কিন্তু বাগানে এই গাছটা বসাতে চান। পরে কোশ্চেন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন, বিভব নাটক থেকে নেওয়া আছে। কাল্পনিক যুদ্ধের মৃত্যু মানে যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কি বলেছেন? শম্ভুমিত্র। ইস্থেটিক মরা, অস্বাভাবিক মরা, খুব রোম্যান্টিক, অদ্ভুত মরা, রীতিমতন ক, পরিষ্কার নাটকে বলা আছে কিন্তু ইস্থেটিক মরা, অর্থাৎ ক উত্তর হবে। পরের অথবার কোশ্চেন, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন, তিনি কে? অবশ্যই মানে আমাদের নানারঙের দিন যে নাটকটা আছে, সেই নানারঙের দিনে নাটক থেকে নেওয়া আছে। রামব্রিজকে 3 টাকা দিয়েছিল রজনীকান্ত বাবুকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, ট্যাক্সি ডেকে আনার জন্য, কিন্তু রামব্রিজ এই 3 টাকা নিয়ে মদকে কোনো সিটিয়ে পড়ে আছে। এই রামব্রিজ চরিত্রের নামটা আছে, বাট তার মুখে কোনো কথোপকথন নেই, তাই তাকে কিন্তু ক্যারেক্টার হিসাবে কিন্তু ধরা যাবে না। তাই নাটকের 2টো চরিত্র আছে, আমি 15 সালের প্রশ্ন উত্তর আলোচনা করতে গিয়ে বলেছিলাম। তাই তিনিটা রজনীকান্ত চ্যাটার্জি, রামব্রিজ কালীনাথ রজনীকান্তের বন্ধু। রীতিমতন বললাম তো, রজনীকান্তকে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য 3 টাকা দেওয়া হয়েছিল, 3 টাকায় মদ গেলে রামব্রিজ চাকর সে পড়ে আছে। তাহলে উত্তর খ, রামব্রিজ। ক্লিয়ার? পরে কোশ্চেন, হেডপন্দির স্কুলে আমাকে প্রমোশন দেয়নি, কারণ কি? বিভাব নাটকে শম্ভুমিত্রের। কি কারণে? সংস্কৃততে তিনি ঠিকঠাক ভালো নাম্বার পাননি। কত নাম্বার? 13 নাম্বার। এই অপশনটা কি আছে? সংস্কৃতে 12 পেয়েছিলাম, সংস্কৃতে ফেল করেছিলাম, সংস্কৃতে 10 পেয়েছিলাম, সংস্কৃতে 13 পেয়েছিলাম। তাহলে কেন প্রমোশন পাননি? কারণ সংস্কৃততে কিন্তু 13 নাম্বার তিনি পেয়েছিলেন। তারপরটা কি আছে দেখো বন্ধু, অথবাতে
তাও আর বছরখানেক পরে মানাবে না আমাকে, কোন চরিত্রে ভূমিকায় মানাবে না তোমরা রীতিমতন জানো। রজনীকান্ত বলছেন কোথায়, নানা রঙের দিন নাটকে, যে তাও এখন কি, আগে নায়ক চরিত্রে অভিনয় করছেন, এখন দিলদারের চরিত্রে অভিনয় করছেন, তার এখন মনে হয়েছে যা আগামী দিন হয়তো আমাকে কিন্তু কি চরিত্রে বলো তো, তাও বছরখানেক পরে আমাকে মানাবে না, কোন চরিত্রে ভূমিকায় কিন্তু মানাবে না, অর্থাৎ বর্তমানে যে ভূমিকা অভিনয় করছেন দিলদার সেটাও মানাবে না। অর্থাৎ কি, বয়সের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিস কিন্তু বদলে যেতে থাকে। আমরা যেটা যেভাবে এখন ভাবনা চিন্তা করছি, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বদলে যায়। এটা কিন্তু ভাবতে হবে, সময়ের সনে নট সকলই মিলায়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব শেষ হয়ে যায়। সময়ের থলি শতছিদ্র, সময় প্রত্যেকটা জিনিসকে কেড়ে নেয়। যে রজনীকান্ত একদিন ভাবতো আমি সেরা, আমি হেড, রজনীকান্তর মানে অভিনয় ছাড়া কোনো দর্শক আসতো না, বক্স অফিস হতো না, সেই রজনীকান্তর মানে অভিনয় দেখে যে বড়লোকে সুন্দর মেয়ে প্রেমে পড়েছিল, সেই রজনীকান্ত নিজের প্রতি এতটা বিশ্বাস ছিল, সে প্রেমিকাকে কিন্তু উপেক্ষা করতে ভয় পায়নি। কিন্তু অতীতে গিয়ে তাকে হাহুতাশ করতে হয়েছে, তার আর কিচ্ছু নেই, তার সেই চেহারা নেই, কণ্ঠস্বর নেই, জৌলস নেই, অভিনয় দক্ষতা নেই, আজ কিন্তু দর্শকও তাকে তাই ভালো লাগে না। তাই তার মনে হয়েছে কোন চরিত্রে মানাবে না, দিলদার। অপশন ঔরঙ্গজেব, দিলদার, শাহজাহান, মোরাদ, তাহলে অপশন খ উত্তর হবে কিন্তু দিলদার। বুঝে গেল বন্ধু? পরে কোশ্চেন, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি, অজস্র ছবি অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত আছে, তার মধ্যে যে অপশন যেটা আছে সেটা আমাকে বাঁচতে হবে। আমরা যদি দেখো শ্বেত অভিসারিকা অবনীন্দ্রনাথের বিখ্যাত ছবি, তারপর হচ্ছে ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু বিখ্যাত ছবি। ফলে আমাদের অপশন যে আছে তারপর নির্ভর করতে হবে, বাকিগুলো আমাদের জানলে তো হবে না। কি কি অপশন আছে দেখি, 12 ইঙ্ক স্কেচ, হলকর্ষণ, শ্বেত অভিসারিকা, উন্স। তাহলে দেখো বলেছিলাম ভারত মাতা কিন্তু তার বিখ্যাত ছবি, ভারত মাতা যে আমরা দেবীর ছবিটা পাই আমাদের দেশের, কিন্তু এখানে দেখো সেটা অপশন নেই, কিন্তু অপশন আছে শ্বেত অভিসারিকা, গতে কিন্তু সেটা অপশন আছে। তাহলে যদি বলে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি কি, রীতিমতন উত্তর হয়ে যাবে কিন্তু গ, শ্বেত অভিসারিকা। দেখো বন্ধু, এই যে উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর এমসিকিউ 2018-র যে 18টা কোশ্চেন থাকে, 17 কোশ্চেন আলোচনা হয়ে গেছে, আর একটা মাত্র কোশ্চেন আলোচনা করব, তাহলে এমসিকিউ টোটালটা শেষ হয়ে যাবে। সেটা কি বলতো, যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলা হয়। দেখো বন্ধু, অব্যয় বলেছে শব্দের শুরুতে বসে অর্থের পরিবর্তন করে, তাহলে শব্দের শুরুতে একমাত্র কে বসে, উপসর্গ। শব্দের শেষে কে বসতে পারে, বিভক্তি। শব্দের শেষে আবার কে যুক্ত হতে পারে, প্রত্যয়। শব্দের থেকে আলাদাভাবে কে যুক্ত হতে পারে, অনুসর্গ। আলাদাভাবে পরে যুক্ত হতে, আগেও যুক্ত হতে পারে, কিন্তু একমাত্র উপসর্গ এক ধরনের প্রত্যয় যে শব্দের আদিতে বা শুরুতে বসে নতুন শব্দ গঠন করে অর্থের পরিবর্তন ঘটায়। তাই তোমাকে জিজ্ঞাসা করেছে যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলা হয়, বিভক্তি। না, কারণ বিভক্তি শব্দের পরে বসে, উপসর্গ আগে বসে, শব্দ মানে প্রত্যয় পরে বসে, অনুসর্গ আগেও বসতে পারে পরে বসতে পারে, বাট অনুসর্গ আলাদাভাবে বসে, যুক্ত হয়ে বসে না। তাই উত্তরটা হয়ে যাবে খ, উপসর্গ। ক্লিয়ার বন্ধু? আশা করছি বন্ধু আজকেও তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর এমসিকিউ 2018 সালের যে প্রশ্নগুলো এসেছিল, যে 18টা প্রশ্নে তার একটা সুস্থ সমাধান খুব সহজ সরল ব্যাখ্যায় তোমাদের সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তারপরে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।